থেকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতির বাহিরে গিয়ে যত দ্বীনের কাজ করেন, যত দাওয়াত করেন, যত ওয়াজ করেন, কোনো পরিবর্তন হবে না, কোনো তাসির হবে না। কারণ আপনি প্রথমেই তো গলত করে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কোনোদিন জীবনে একবারও ওয়াজ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করতেন। আর আমাদের দেশে ওয়াজ মাহফিলে শুরু হয় আসার পরে। তাই আসার পরে দেখা যায় অধিকাংশ মানুষ মাহফিলের মধ্যে ঘুমায়। তো বক্তারা এই জন্য যাতে ঘুম না আসে এই জন্য কিচ্ছা কাহিনী শোনায়। তো কিচ্ছা কাহিনী শোনাইলে একটু ঘুম কম আসে। এগুলো একটার সাথে একটা যোগসূত্র আছে। কারণ বক্তা যদি কোরআন দিয়ে ওয়াজ করে তো সবাই তো ঘুমাইব। রাত 12টায় বক্তা উঠে। আমরা গত বছর এক মাহফিলে গেছিলাম, আমাকে বলে যে হুজুর আপনার বয়ান হলো রাত 3টায়। আমি তো আশ্চর্য, রাত 3টায় বয়ান, এবার কি রাত 3টায় মানুষ কে থাকবে রাত 3টায় মাহফিল শোনার জন্য? আর থাকলেও তারা ঘুমাইবো না, আমার কথা শুনবো। তা আমরা বললাম ভাই আমরা কালকে হরতাল, তাড়াতাড়ি আমরা ঢাকা যাইতে হবে, আগে ব্যবস্থা করেন তাড়াতাড়ি, আমাদেরকে একটু সময় দেন আগে দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই। পরে অনেক দেন দরবার তদবির করি, তারপরে রাত্রে 12টার সময় যাই। টাইম দিছে রাত 12টা। তো যে মাহফিলের অবস্থাই হলো রাতে 3টায় ওয়াজ করতে উঠবো হুজুর, তো সেই মাহফিলে রাতের 3টায় মানুষ কি হেদায়েত পাবে? এগুলা হলো ওয়াজ মাহফিলের নামে খামাকা কিছু সময় কাটানো, টাকা নষ্ট করা, এর বাহিরে আর কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুম ছাড়া, এটা ওয়াজ নসিহতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাতের ঘুম এটাও ইবাদত। আপনি ঘুম না যায় আপনাকে কে বলছে সারা রাত ওয়াজ করতে? এজন্য ভালো করে আপনাকে ঘুমাইতে হবে। দেখা যাবে আপনি সারা রাত ওয়াজ শুনছেন, ফজরের নামাজে নাই, ফজরের জামাতে নাই, তো সারা রাত ওয়াজ শুনি আপনার কি লাভ হয়েছে? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের জামাতে নাই। সারা রাত আপনি তাহাজ্জুদ পড়ছেন, ফজরের জামাতে আসেন নাই। সারা রাতে তাহাজ্জুদ উত্তম না ফজরের জামাত উত্তম? এই জন্য আপনি সারা রাত তাহাজ্জুদ না পড়ে ঘুমান, ঘুমায় তাও ফজরের জামাতে আসেন, ওইটা তাহাজ্জুদের চেয়ে উত্তম। সারা রাত ওয়াজ না শুনি আপনি ঘুমাই ফজরের জামাতে আসেন, ওইটা ওয়াজের চেয়ে উত্তম। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরে নাই। আপনি 1 ঘন্টা পর্যন্ত আখেরি মুনাজাত করলেন, আখেরি মুনাজাত করে রওনা দিচ্ছেন, জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই। তা আপনার আখেরি মুনাজাত গুরুত্বপূর্ণ নাকি জোহরের জামাত গুরুত্বপূর্ণ? জোহরের জামাত গুরুত্বপূর্ণ। বুঝতে হবে কোনটা চেয়ে কোনটা গুরুত্বপূর্ণ। আমি ওই দিন এক হসপিটালে গেছি, অনেকক্ষণ মানুষকে বকাবকি করছে। মানুষ আবার হয়তো আমাকে খারাপও মনে করছে যে এই মোল্লা আবার কোথা থেকে আসছে আমাদেরকে এইসব কথাবার্তা বলে। যে মাগরিবের সলাৎ জামাত হচ্ছে তো একটা জায়গার মধ্যে, তো সেখানে কিছু ভাই নামাজ পড়তেছে আর অনেক ভাই দাঁড়ায় রয়েছে যারা পড়তে পারতেছে না, জায়গা নেই। তো এক জামাত শেষ হয়েছে, আরেক জামাত শুরু হবে। এরা ওই জামাত শেষ করে সুন্নত পড়া শুরু করছে। কত বড় ব্যাককল! ওই মানুষগুলো ফরজ পড়তে পারতেছে না, আর এই ব্যাককল গুলা সুন্নত পড়তেছে, মনে করতেছে যে সে সুন্নত যদি না পড়ে তো বিরাট গুনার কাজ হয়ে যাবে। কিন্তু ওই আল্লাহর বান্দাদেরকে ফরজ পড়া থেকে দাঁড় করা রাখছে, ওইটা কত বড় গুনাহগার হচ্ছে, ওই খবর তো নাই। তোমার সুন্নতের চেয়ে আল্লাহর ওই বান্দাদের ফরজ পড়ানো ওইটা গুরুত্বপূর্ণ বেশি। তুমি ফরজ বাদ দিয়ে উঠে, সুন্নত বাদ দিয়ে উঠে যাবা, মানুষগুলো উঠে না। আমি বলছি আর আরো আমার সাথে ও যে এই লোকে আবার এরকম করে কেন? আমি বললাম যে দিন শিখতে হবে, দিন না শিখে এইভাবে মূর্খ হয়ে চলা যাবে না। যে কেউ ফরজ পড়তে পারতেছে না আর আপনারা সুন্নত নফল নিয়ে ব্যস্ত। আবার দেখা যায় অনেক জায়গায় দেখবেন যে ওজোর ক্রাইসিস, মানুষ লাইন ধরিয়ে আছে, আপনার পিছিয়ে আরো 3 জন দাঁড়ায় দিচ্ছে। এই লোক একবারের জায়গায় 5 বার দৌড় বসতে, যে জায়গা যে পাইছে, মানে এই জায়গা থেকে আর উঠতে মন চায় না। পুলি 3 বারের জায়গায় 5 বার করে, এখান দিয়ে দোয়, ওখান দিয়ে দোয়, এই করে সেই করে, এখানে পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে। এরকম দেখবেন অনেক ব্যাককল আছে। হ্যাঁ, এটা ইবাদত না। ওখানে আপনি পিছনে মানুষ দাঁড়ায় রয়েছে, আপনি একবার করে দিবেন, খালি 3 বার দিলেও তখন গুনাহ হবে। আপনি আল্লাহর বান্দাদেরকে, মুসল্লিদেরকে, নামাজিদেরকে আপনি দাঁড় করায় রাখছেন আপনার পিছনে, আপনি সেখানে আপনারা কে বলছে 3 বার দিতে? 3 বার দোয়া সুন্নত, 1 বার দোয়া ফরজ। আপনি 1 বার দিলে আপনার ওযু হবে। বাস দেখতেছেন যে আরো ভিড়, ওই যে হজের মধ্যে বেশি হয়, দেখা যায় মিনাতে, আরাফাতে একজনের পিছনে 10 জন দাঁড়ায় রয়েছে ওযু করার জন্য। তখন আপনি শুধু 4টা কাজ করবেন, আপনি খালি 4টা ফরজ আদায় করবেন, আর সুন্নত আদায় করবেন না। খালি মুখ ধুবেন, হাত ধুবেন, মাথা মাসে করবেন, পা দেবেন, বাস, আর কিচ্ছু দরকার নেই। আপনার পিছনে 10 জন মানুষ দাঁড়ায় রয়েছে, কিন্তু কিছু ব্যাককল আছে
ওই অন্য সময় যা করে তার থেকে আরো বেশি করে, পিছনে যে দাঁড়াইছে এই খবর আর নাই। এই জন্য দিন জানতে হবে। দিন জানতে হলে ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা আমার শাস্তিকে, আযাবকে ভয় করে তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও, কোরআন দিয়ে উপদেশ দাও।